করে দেখাচ্ছি। এখানে প্রথমেই বলে রাখি, এটা কিন্তু একটা স্যাম্পল ফর্ম, এটা কারো কোনো তথ্য নয়, এটা আমি অলরেডি তোমাদেরকে বোঝানোর জন্য একটা মানুষের নাম দিয়ে র্যান্ডামলি দেখাচ্ছি, কিন্তু তোমরা তোমাদের নামগুলোকে এখানে রিলেট করে সেইভাবে লিখতে পারবে। তো ফর্মটা তোমাদের এরকম থাকবে, এখানে তোমাদের যে বিএলআর তার নাম, তার মোবাইল নাম্বার থাকবে, এখানে তোমার নাম থাকবে, তার সঙ্গে সঙ্গে এখানে তোমার ভোটার কার্ড নাম্বার থাকবে, সিরিয়াল নাম্বার থাকবে, পার্ট নাম্বার থাকবে, কিউআর কোড থাকবে, তোমার পুরনো ফটো ভোটার কার্ডে যেটা ছিল সেটা থাকবে, তার সঙ্গে সঙ্গে এখানে নতুন যে ফটো আছে সেটা তোমাদেরকে দিতে হবে। এখানে ফটোর ব্যাপারে একটা বলে রাখি, অনেকে বলছে কালার ফটো বা ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে গিয়ে সাদা করে দেওয়ার ব্যাপার। সাদা করে দেওয়ার ব্যাপারটা হচ্ছে, এটা সাদা করলে পরে তোমার ফটোটা কি এসে ভালো করে আসবে। পিছনের যে নীল কালার বা অন্যান্য কালার হয় পাসপোর্ট সাইজের, তো সেক্ষেত্রে কি আছে, তোমার ফটোটা একটু কালো হওয়ার চান্স থাকে, এই জন্য ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখার চেষ্টা করবে। ওকে, তো চলো, এখানে তোমাদের কি করতে হবে, তোমাদের যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবে। আমি একজন র্যান্ডাম মানুষের ডেট অফ বার্থ এখানে দিয়ে দিয়েছি। তারপরে আধার কার্ডটা দেখো, এখানে অপশনাল আছে, ঠিক আছে। তোমার যদি আধার কার্ড থাকে বা যদি থেকেও তুমি না দিতে চাও, তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, তো দেওয়া ভালো আর কি, ঠিক আছে। তারপরে মোবাইল নাম্বার, তোমার এখানে র্যান্ডাম যেটা মানে তোমার পার্মানেন্ট মোবাইল নাম্বার সেটা দিয়ে দিবে এখানে। তার সঙ্গে সঙ্গে তোমার যে বাবা, সেই বাবার নামটা এখানে দিয়ে দেবে। আর মহিলাদের ক্ষেত্রেও বলি, বাবার নামটাই দেওয়া শ্রেয় এখানে, ঠিক আছে। তারপরে তোমার বাবার যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ডটা এখানে দিয়ে দেবে। তারপরে তোমার যে মার নাম, সেই মার নামটা এখানে দিয়ে দেবে। তার সঙ্গে সঙ্গে মায়ের যদি এপিক নাম্বার মায়ের ভোটার কার্ড থাকে যদি, তাহলে দেবে, যদি না থাকে তাহলে দেবে না, ঠিক আছে। এখানে দেখো যেগুলো দেওয়া লাগবে সেগুলোর মধ্যে কোনো কিছু লেখা নেই, আর যেগুলো না দিলেও হবে সেগুলোতে ইফ অ্যাভেলেবেল বা যদি থাকে তাহলে এরকম লেখা থাকবে, ঠিক আছে। তারপরে এখানে যেহেতু রাহুল বিবাহিত আমি এখানে দেখিয়েছি, সেহেতু উনার ওয়াইফের নাম দিয়েছি, উনার ওয়াইফের ভোটার কার্ড নাম্বারটা দিয়েছি, ঠিক আছে। তো তোমরা যদি অবিবাহিত হও, তো সেক্ষেত্রে তোমরা দেবে না এখানে। তো এবার ব্যাপারটা হচ্ছে, এই পোর্শনটা আমি বলে দিই, এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটা হবে বর্তমান তোমার যেটা আছে সেই জিনিসটা, 2025-এ তোমার ডকুমেন্টসে যা আছে সেই জিনিসটা। অনেকে কমেন্টে বলেছিলে আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে, যে এখানে আমি 2002-এর লিস্টের ডাটাগুলো দিব নাকি এখানে 2025-এর। এখানে টোটাল পোর্শনটার মধ্যেই 2025-এর তথ্য যা আছে তাই হবে এখানে, ঠিক আছে। এবার যেহেতু আমি রাহুলকে এখানে 2000 সনে জন্ম, ওনার 12/3/2000 সনে, তো সেক্ষেত্রে ইনার ক্ষেত্রে ইনি 2002-এ ভোট দেননি, তাহলে যেহেতু দেননি তাহলে সেক্ষেত্রে কী হবে, রাইট সাইডের যে পোর্শনটা আছে এটা ফিল আপ হবে। ইনি কাকে দিয়ে 2026-এর যে ভোটার লিস্ট সেখানে উঠবে, আমি এখানে দেখিয়েছি ওনার বাবাকে। রাহুলের বাবার নাম হচ্ছে সুরেশ দাস। এবার এখানে দেখো একটা বিশাল বড় বোঝার যেটা বিষয়, সেটা হচ্ছে দেখো সুরেশ দাস এখানে রয়েছে, সুরেশ দাসের আইডেন্টি বা ভোটার কার্ড নাম্বার দেখো এখানে IKL দিয়ে শুরু, মানে এখানে অন্য, আর সেম ব্যক্তিরই ভোটার কার্ড এখানে দিয়েছি আমি অন্য। কেন? তার কারণ হচ্ছে ইলেকশন কমিশনার এখানে যেই পোর্শনটা আছে সেটাতে চেয়েছে 2002-এ যে তথ্যগুলো আছে অ্যাজ ইট ইজ, অর্থাৎ যেমন আছে সেমন। 2002-এ WB02 দিয়ে সুরেশ দাসের ভোটার কার্ড নাম্বার ছিল, তাই আমি এখানে WB দিয়েই দিয়েছি। আর সুরেশ দাস ওই সেম ব্যক্তিরই যেহেতু 2025-এ নতুন ভোটার কার্ড IKL দিয়ে এসেছিল, তাই আমি এখানে নতুন ভোটার কার্ডটা লিখে দিয়েছি। এখানে কিন্তু 2025-এর ফিল আপ, আর এখানে হচ্ছে গিয়া 2002-এর ফিল আপ। এখানে যদি 2002-এ কোনো রকমের মিস্টেকও থাকে, তাহলে সেই মিস্টেকটা বা ভুলটাই কিন্তু তুলে দিতে হবে এখানে। ওকে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সুরেশ দাসের বাবার নাম হচ্ছে অনিল দাস। এবার সুরেশ দাসের যেহেতু অনিল দাস বাবা হয়, তাই এখানে ফাদার লিখেছি। এখানে ডিস্ট্রিক্ট, এখানে যে রাজ্য আছে সেই রাজ্যটা, তারপরে এখানে হচ্ছে গিয়ে আপনার যে এসি নাম, সেই এসি নাম বা বিধানসভার নাম, তার সঙ্গে সঙ্গে বিধানসভা যে নাম্বারটা এসি নাম্বার সেটা, তারপরে পার্ট নাম্বার, তারপরে সিরিয়াল নাম্বার। এবার এখানে দেখো যেটা বিষয় সেটা হচ্ছে, এখানে আরেকটা অনেকেই বলে না, আমি বলে দিচ্ছি এটা। দেখো এই উপরে তোমরা পেয়ে যাচ্ছ, এখানে হচ্ছে গিয়ে তোমার বিধানসভা নাম্বার, এবং এখানে তোমার বিধানসভার নাম থাকবে, এটা আমি হাইড করে দিয়েছি, তোমার থাকবে ওখানে। তারপরে অংশ নাম্বার এটা,
এখানে হচ্ছে এসি নাম্বার, এই যে এসি নাম্বার 2, এখানে আমি যেহেতু এক্সাম্পল দিয়েছি তো আমি 11 দিয়েছি, এখানে তোমাদের যা থাকবে তাই দেবে। তারপরে পার্ট নাম্বার এখানে যা থাকবে তাই দেবে। তারপরে সিরিয়াল নাম্বার হচ্ছে এই যে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার, হ্যাঁ, বা ক্রমিক নং। তো এখানে তোমরা সিরিয়াল নাম্বারটা দিয়ে দিবে। এখানে বিষয়টা দেখো, এই যে 10 নম্বর যে ব্যক্তিটা আছে, এই যে 10 নম্বর আমি লাইনও টেনে দিয়েছি, এই যে ব্যক্তিটা আছে এই ব্যক্তিটার এইখানে দেখো কোনো কিন্তু 2002 সনের যে ভোটার লিস্ট, এটা 2002 সনের ভোটার লিস্টে কিন্তু কোনো রকমের ভোটার মানে যে আইডেন্টি কার্ড নাম্বার সেই নাম্বারটা কিন্তু ব্ল্যাঙ্ক আছে। তো সেক্ষেত্রে এইখানে কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে, অর্থাৎ এখানে ব্ল্যাঙ্কই থাকবে, এখানে এটা লেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এই যে WB02 যেটা দিয়েছি এটা যদি ব্ল্যাঙ্ক থাকে তো ব্ল্যাঙ্কই থাকবে, ঠিক আছে, এটা লেখার কোনো প্রয়োজন নাই, অ্যাজ ইট ইজ 2002-এ যেমন আছে তেমনিভাবে লিখে দিতে হবে। ক্লিয়ার? এবার নেক্সট, যদি এই ব্যক্তিটাই এই সেম ব্যক্তিটাই ডেট অফ বার্থটা যদি আরও আগে হতো তাহলে সেক্ষেত্রে 2002-এ ভোট দিতই নি। তো 2002-এ যদি ইনি ভোট দিত আর যদি ইনার 2002-এর লিস্টে নাম থাকতো তাহলে এইখানে কিন্তু ফিল আপ হবে না, ওটা ফিল আপটা হবে কোথায়, এই জায়গাতে, এই পোর্শনটাতে, ঠিক আছে। আর এই ব্যক্তিটাই যদি ভোট দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তিটার নাম, তারপরে এপিক নাম্বার, যদি ভোটার লিস্টে এপিক নাম্বার থাকে তাহলে দিবে, আর যদি না থাকে তো নাই, ব্ল্যাঙ্ক ছেড়ে দেবে। তারপরে ওনার বাবার নাম, তারপরে রিলেশন কি হয়, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে স্টেট, তারপরে হচ্ছে বিধানসভা নাম্বার, তারপরে বিধানসভার নাম দিয়ে বিধানসভা নাম্বার, তারপরে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এইভাবে দিয়ে লাস্টে এখানে একটা সই করে তোমার বিএলআরওকে জমা দিয়ে দিবে, এখানে ফটো লাগিয়ে, তাহলে হয়ে গেল। তো এইভাবে ফর্মটাকে ফিল আপ করলে কী হবে, নির্ভুলে তোমরা ফর্মটাকে জমা দিতে পারবে। তো যদি কোনো রকমের কোশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্টে জানিও।